আনুমানিক দুইটা 1:40 থেকে 2টার মধ্যেই একটা বিকট শব্দ শুনতে পাই। শুনতে পারার পরে একদম ঘর থেকে বেরিয়ে আসি। আসার পরে দেখি এখানে বোমা নিক্ষেপ হয়েছে। বোমা নিক্ষেপ হওয়ার পরে বেরিয়ে আসার পরে আমার যে রিয়ালাইজ হয়েছে যে আমার চিল্লি শুনে যতটুকু না মানুষ শুনতে পেরেছে, এই আওয়াজের কারণে পাড়ার লোক সবাই একত্রিত হয়েছে এবং তারপরে কাউকে দেখতে পাইনি, কিন্তু আমি নিশ্চিত যে এটা একটা ক্লাব দখল নিয়ে গত 2-3 দিন ধরে একটা ষড়যন্ত্র চলছে। যেমন ভাব দেখাচ্ছে এখানে মণ্ডল প্রেসিডেন্টের চেঞ্জ হয়েছে, সারা ত্রিপুরা রাজ্যে মণ্ডল চেঞ্জ হয়েছে, পুনর্নির্বাচন হয়েছে। তো আমাদের এখানে মণ্ডল প্রেসিডেন্ট বিগত ছিলেন প্রাক্তন যিনি বিজু পাল, ওনার নেতৃত্বে এতদিন বামুটিয়াতে 4 বছর আমরা কাজ করেছি। তো এই 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 3 দিন হয়েছে যে আমাদের মণ্ডল প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে, শিবেন্দ্র দাস হয়েছে নতুন মণ্ডল প্রেসিডেন্ট। উনি মণ্ডল প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথেই এখানে কাজলদের নেতৃত্বে একদল গ্রুপ এখানে একটা ক্লাব দখল নিয়ে যেন মনে হচ্ছে যে পার্টির পরিবর্তন হয়ে গেছে। এখানে মণ্ডল প্রেসিডেন্টের পরিবর্তন হয়নি, যে পার্টির পরিবর্তন হয়ে গেছে। এখন যে কোনো মূল্যেই ক্লাব দখল নিতে হবে। এই করে গতকালকে থেকে 3 দিন ধরে চলছে এবং গতকালকে দুপুর 12টার দিকে তারা ষড়যন্ত্র শুরু করেছে এবং তাদের মধ্যে যে 2 জন ছিল, 7 জনের গ্রুপ ছিল, 7 জনের মধ্যে 2 জনকে বলে দিয়েছে তুমি চলে যাও, এখন আমাদের কিছু গোপন আলোচনা হবে, তোমাদের এখন দরকার নেই। হ্যাঁ, এই বলে তাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। তারপরে কালকে সারাদিন তো যেভাবে গিয়েছে এবং মণ্ডল প্রেসিডেন্ট হওয়ার পরে এলাকাতে সারা বামুটাতে কোনো জায়গায় এমন কোনো কিছু শুনতে পাইনি আমরা। কিন্তু দেখা গেছে এই যে উত্তর রামনগর এবং 34 নম্বর বুথ এবং আমি শক্তি কেন্দ্রের ইনচার্জ 10 নম্বর উৎপল দাস মণ্ডলের সদস্য ছিলাম এবং ক্লাবের সেক্রেটারি, এই এলাকাটার জুড়ে এমন একটা ত্রাস সৃষ্টি করছে যে শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ।